দেখা যায়, দেখ তো, চেক দে তো, সবকিছু ঠিকঠাক দেখা যায়, ক্লিয়ার। শুরু করবো নাকি? তো আবারও G2W স্টুডিও থেকে আজকে লাইভে আসলাম আজকের ইউসিএল এর কিছু ইম্পর্ট্যান্ট ম্যাচ নিয়ে কথা বলতে। আজকের রাতটা আসলে ইউসিএল এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে এমন এমন তিনটা হাই ভোল্টেজ ম্যাচ আছে যেগুলো মূলত আপনাকে ইউসিএল ফাইনালের থেকে কোনো অংশে কম ফিল দিবে না। আজকে বার্সেলোনা বনাম বেনিফিকার ম্যাচ আছে, আছে লিভারপুল বনাম পিএসজি এবং বায়ার লেভারকুসেন বনাম বায়ার্ন মিউনিকের। তিনটা এতটাই হাই ভোল্টেজ ম্যাচ যে আপনাকে সম্পূর্ণটা ফিল দিবে ইউসিএল ফাইনালের মতো করে। তো আজকে তিনটা ম্যাচ নিয়ে বিস্তর আলোচনা করব। তিনটা ম্যাচের যেগুলো সম্ভাব্য লাইন আপ থাকবে, স্টার্টিং এক্সাই, ইনজুর্ড লিস্ট, এমনকি কোন টিমের কতটুকু পসিবিলিটি আছে আজকে ওভারকাম করার, যেহেতু আজকে ফার্স্ট লেগ, এরপর আরও একটা লেগ পাবে প্রত্যেকটা টিম। সো কিভাবে টিমগুলো এগোবে, কিভাবে কিভাবে করবে, তো এগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে শুরু করবো বার্সেলোনা বনাম বেনিফিকার ম্যাচটা দিয়ে। তীব্র হাই ভোল্টেজ একটা ম্যাচ। শেষবার যখন বার্সেলোনা ও বেনিফিকার মিট হয়েছিল তখন কিন্তু মূলত এতটাই টান উত্তেজনাপূর্বক ম্যাচ ছিল যে লাস্টে একটা ওয়ান গোলের মাধ্যমে বার্সেলোনা লিড নিয়ে নেয়, যেটাই মূলত বার্সাকে, বার্সা বনাম বেনিফিকার ম্যাচে বার্সাকে এগিয়ে রাখতে সাহায্য করে। ওয়ার্ল্ড কাপ 2026-এ, ফিফা কবে আসলে ভাই, ফিফা কবে এটা কোনো অ্যান্সার না। ওয়ার্ল্ড কাপ 26 সালে, 2026-এ। সুই ফিফা হয়েন। তো বার্সার অ্যাটাকিং লিস্ট এবং বার্সার মিডফিল্ডার যে লিস্ট সেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। হান্সি ফ্লিক স্টার্টিং এক্সাই জানিয়ে দিয়েছে। স্টার্টিং এক্সাইতে থাকছে বরাবরের মতোই ফরওয়ার্ডে রবার্ট লেভানডস্কি, লামিন ইয়ামাল এবং সাথে আপনারা দেখতে পারবেন রাফিনহাকে অ্যাটাকিং লাইনে এই তিনজনের আর কি থাকার সম্ভাবনা 100% বললেই চলে, কারণ এই অ্যাটাকিং লাইন নিয়ে বার্সা কখনো চাইবে না যে অ্যাটাকিং লাইন মিস করতে, যখন আপনার প্রতিপক্ষ বেনিফিকার মতো একটা স্ট্রং টিম। বরাবরের মতো আপনার ডিফেন্সে পাচ্ছেন পাউ কুবার্সি, লেফট ব্যাকে থাকছে আলেজান্দ্রো বালদে, রাইট ব্যাকে থাকছে আরাউহো এবং সেন্টার ব্যাকে থাকছে ইনিগো মার্টিনেজ। সাবস্টিটিউট হিসেবে থাকছে ফেরান টরেস, মিডফিল্ড কন্ট্রোলে রাখবে এবং মার্ক ক্যাসাডোর সাথে থাকছে ফার্মিন লোপেজ, পাও ভিক্টর, ডানি অলমো থাকছে অ্যাটাকিং মিডফিল্ডারে। সাবস্টিটিউট হিসেবে ডিফেন্স লাইনে থাকছে ফ্রেকি ডিয়ং, কৌন্ডে, এরিক গ্রাসিয়া এবং ফোর্ড। গোলকিপার হিসেবে স্টার্ট করবে শেজনি এবং সাবস্টিটিউট হিসেবে থাকবে ইনাকি পেনিয়া। তো এই নিয়ে আজকে বার্সা সম্পূর্ণরূপে মাঠে নামবে বেনফিকার বিপক্ষে। আশা করা যায় বার্সা আজকে ওভারকাম করতে পারবে। রাকিব ভাই বলছে সরি বাইরে থাকায় লাইভ দেখতে পারলাম না। ডাজেন্ট ম্যাটার ভাই, এখনই জয়েন হয়ে যায়, এখন থেকে দেখা শুরু করেন। হাই ভোল্টেজ তিনটা ম্যাচ নিয়ে আলোচনা করব। বার্সেলোনা বনাম বেনিফিকা, লিভারপুল বনাম পিএসজি এবং বায়ার লেভারকুসেন বনাম বায়ার্ন মিউনিক। এই তিনটা ম্যাচ নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। সবথেকে বড় কথা কি জানেন, বার্সেলোনা ও বেনিফিকার আজকের ম্যাচে বেনিফিকার যে মেইন স্টার বলতে গেলে মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার যাকে বলা হয় অ্যাঞ্জেল ডিমারিয়া, সে কিন্তু আজকে ম্যাচে থাকছে না। ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে অ্যাঞ্জেল ডিমারিয়া। রাইট উইংয়ে অ্যাঞ্জেল ডিমারিয়ার অনুপস্থিতিতে বেনিফিকা কি পারবে ওভারকাম করতে, তাও টিমটা কিন্তু এখানে হান্সি ফ্লিকের বার্সেলোনা কোনো অংশেই কম ধরা যায় না। এছাড়াও বেনিফিকার ইনজুড লিস্টে অনেক বড়, অনেক লম্বা। বার্সেলোনার ইনজুড লিস্টে নাম নাই বললেই চলে। মোটামুটি বলা যায় বার্সেলোনা আজকে প্রচুর ডমিনেট করবে বেনফিকার বিপক্ষে, যদি কোনো ঝামেলা না হয় বেনফিকার সাথে। তাহলে আসলে ধরা যায় যে বার্সেলোনা আজকে 2-1 বা 1-2 এরকম লিডে থাকতে পারে। আশাবাদী বার্সা আজকে ওভারকাম করবে। ইন্টার মায়ামির জার্সি খুলে বার্সেলোনার জার্সি চাই। জার্সি কোনো ফ্যাক্ট না, জার্সি একটা হলেই হলো। মায়ামি জার্সি গতদিন লাইভ করছিলাম বার্সার জার্সি পরে, আজকে মায়ামি জার্সি পরে। সো জার্সি ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আজকে 12টায় কিন্তু বার্সা বেনফিকার খেলা, কোনোভাবে মিস দেওয়া যাবে না। নেক্সট যে ম্যাচটা নিয়ে কথা না বললে নয় সেটা হচ্ছে পিএসজি বনাম লিভারপুল। লিভারপুলের দাপট তো ইউসিএল এ প্রিমিয়ার লিগে কোনো অংশেই কমছে না, একের পর এক দাপট দেখেই চলছে লিভারপুল। মুকিদ হোসাইন বলছে গাভি কি গোল পাবে। গাভিকে মূলত সেন্টার মিড হিসেবে খেলানো হয়, অ্যাটাকিং মিডফিল্ডে অলমো উঠে যায়, বাট গাভি অলওয়েজ সেন্টার মিডফিল্ডটা দখলে রাখে। আর যদি ফার্মিন লোপেজকে নামানো হয় ড্যানি অলমোকে উঠিয়ে, তাহলে সেক্ষেত্রে গাভি অ্যাটাকিংয়ে চলে যাবে ও
ফার্মিন লোপেজ সেন্টার মিডে চলে আসবে। সেক্ষেত্রে হয়তোবা 50 মিনিটের পরে বা যদি সাবস্টিটিউট করে সেক্ষেত্রে গাভি গোল পেতে পারে, কারণ তখন গাভি অ্যাটাকিং খেলবে। বাট অলমো আর গাভি থাকাকালীন কখনো গাভি অ্যাটাকিংয়ে খেলবে না, গাভি তখন সেন্টার মিডে খেলবে আর অলমো খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। তো গাভির গোল পাওয়ার সম্ভাবনা যে একেবারে নেই তা না, গোল পেতে পারে, কিন্তু ডিপেন্ড করতেছে হান্সি ফ্লিকের উপর। হান্সি ফ্লিক কি আগে গাভিকে মানে আহ, অলমোকে নামাবে নাকি ফার্মিন লোপেসকে নামাবে, স্টার্টিং এক্সের উপর ডিপেন্ড করে গাভির গোল পাওয়ার সম্ভাবনা। মুকিদ হোসেন বলছে কাসাডো নিয়ে কিছু বলেন। কাসাডোকে নিয়ে কিছু বলার নাই, কাসাডো টোটালি ফায়ার। লাম আসিয়া থেকে উঠে আসা এমন একটা প্রোডাক্ট যা আসলে পুরোপুরোস্তই সার্জিও বুস্কেটসের একটা ফটোকপি বলা চলে। বুস্কেট যেভাবে মিডফিল্ড কন্ট্রোলে রাখতো, ডিপ লাইনে এসে ডিফেন্সে হেল্প করতো, কাসাডোরও কিন্তু অবস্থাটা ঠিক সেরকমই। আসলে লা মাসিয়া থেকে এমন একটা প্রোডাক্ট বেরোবে এটা আসলে কল্পনার বাইরে। কিন্তু বার্সেলোনার লা মাসিয়া লিস্ট যদি দেখেন তাহলে দেখবেন সব আগুন আগুন প্লেয়ার সাপোর্ট দেয় বার্সেলোনাকে। এই সিজনে তেমন কোনো আহামরি ট্রান্সফার না করলেও লা মাসিয়া থেকে যেসব প্রোডাক্ট নিয়ে আসে বার্সেলোনা মেইন এক্সাইতে, সেগুলো আসলে বলার বাইরে। যেমন কাসাডো, লামিন ইয়ামাল, এরা তো অভূতপূর্ব প্লেয়ার। যেভাবে প্রত্যেকটা ম্যাচে ফিনিশিং দক্ষতা, গোল, পাসিং, বল ক্যারি এগুলো দিয়ে অবদান রাখে, এগুলো আসলে বলার বাইরে। ভিনিসিয়াস জুনিয়র লাইভ দেখো, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কেন কথা বলতেছেন ভাই, আজকে তো ভিনির কোনো খেলাই নাই। পরবর্তী যে ম্যাচ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভারপুল বনাম পিএসজি। লিভারপুলের যে দাপট সেটা প্রিমিয়ার লিগেও চলছে, আবার ইউসিএলেও চলছে। মুকিদ হোসাইন, রাফিনহা কি শুরুর একাদশে থাকবে? ভাই বিনা সন্দেহে এই কথাটা বলা যায় যে রাফিনহা শুরুর একাদশে থাকবে। রাইট উইংয়ে লামিন ইয়ামাল যদি দেয় তাহলে লেফট উইংয়ে অবশ্যই আপনি রাফিনহাকে পাবেন। রাফিনহা ছাড়া লেফট উইং কন্ট্রোল করার মতো কারেন্ট সিচুয়েশনে কেউ নাই। হ্যাঁ, আপনি ফেরান টরেসকে লেফট উইংয়ে নামাতে দেখতে পারেন, বা ফার্মিন লোপেজ লেফট উইং হিসেবে খেলতে পারে, কিন্তু সেক্ষেত্রে আসলে যেই অ্যাটাকিং ফরমেশন সেটা খুব ভালোভাবে জমবে না। কারণ আপনার বিপক্ষ টিম যেখানে বেনফিকার মতো একটা হিউজ টিম, সেখানে আপনি কখনো চাইবেন না দুর্বল কোনো প্লেয়ার নিয়ে নামতে। সো এখানে আপনাকে অবশ্যই এমন প্লেয়ার রাখতে হবে যে ফিনিশিংটা খুব ভালোভাবে দিবে, প্লাস আপনার স্ট্রাইকারের কাছে বলটা সুন্দরভাবে পৌঁছিয়ে দিবে। এক্ষেত্রে রাফিনহা থাকবে, কোনো সন্দেহ নাই। রাফিনহা, ইয়ামাল ও লেভানডস্কি এই তিনজন তো নামবেই, কোনো সন্দেহ নাই। বাট যদি লেভানডস্কিকে না নামায় সেক্ষেত্রে ফেরান টরেসকে নামাতে পারে ফলস নাইন হিসাবে। অবশ্য ফেরান টরেসও কিন্তু খুবই ভালো, যেমন স্ট্রাইকার অ্যাবিলিটি, ফিনিশিং, তাতে বলা যায় ফেরান টরেসও খারাপ না, কিন্তু লেভানডস্কির ফিনিশিং দক্ষতা অনেক বেশি। এমন হাই ভোল্টেজ ম্যাচে আসলে লেভানডস্কিকেই নামানো উচিত বলে মনে করি অ্যাজ এ ফুটবল ফ্যান। কিন্তু আসলে আমাদের মনে করায় কিছু আসা যায় না, সব কিছু নির্ভর করতেছে হান্সি ফ্লিকের ব্রেনের উপর। এখন দেখা যাক কি করে, যেহেতু স্টার্টিং এক্সাইতে আশা করা যায় লেভানডস্কি থাকবে, তো সাব হিসেবে ফেরান টরেসকে দেখতে পারেন অ্যাজ এ ফলস নাইন। সেটা হয়তো 70 মিনিট বা 60 মিনিটের পরে গিয়ে ফেরান টরেসকে নামাবে, যদি কোনো এফেক্টিভ মুভমেন্ট ক্রিয়েট করতে না পারে লেভানডস্কি। মুকিদ হোসান বলছে বেনফিকার রক্ষণভাগ কেমন হবে? বেনফিকার রক্ষণভাগের অবস্থা খুবই দুর্বল ভাই। বর্তমানে আহামরি কোনো প্লেয়ার নেই, ওতামেন্ডির বয়স হয়ে গেছে, আপনার মানতে হবে জিনিসটা। কিন্তু ওতামেন্ডি আসলে স্পিড স্টার না হলেও ট্যাকেলিংয়ের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট ক্রিয়েট করে। কিন্তু বার্সেলোনা যে অ্যাটাকিং ট্রায়ো, ইয়ামাল প্লাস লেভানডস্কি প্লাস আপনার রাফিনহা, এদের থেকে কিভাবে যে বার্সা এই বেনফিকার ডিফেন্স রক্ষা করবে এটা আসলে দেখার বিষয়। তবে আশা করি বেনিফিকার ডিফেন্স লাইন কোনোভাবেই অ্যাটাকিং ট্রিওকে থামাতে পারবে না। খুব ভালো একটা গোলের ব্যবধান নিয়ে বার্সেলোনা আজকে বেনিফিকার সাথে ওভারকাম করবে, এবং আশা করা যায় ফার্স্ট লেগে বার্সেলোনার অবস্থা খুবই ভালো হবে। যদি ফার্স্ট লেগে বার্সেলোনা 2-1 বা 1-2 গোলে লিডার থাকতে পারে, সেকেন্ড লেগে খুব ইজি হয়ে যাবে বার্সেলোনার কাছে ডিফেন্ড করাটা। পরের ম্যাচের দিকে একটু আলোচনা করা যাক। এতক্ষণ তো বার্সা বেনফিকা নিয়ে কথা বললাম, সেটা হলো লিভারপুল বনাম পিএসজি। লিভারপুলের বর্তমান যে স্টার্টস তা আসলে লিভারপুলকে অন্যতম দাবিদার বলে ইউসিএল এর। লিভারপুলের যে মেইন একাদশ স্টার্টিং এক্সাইড থাকবে, সেখানে আমরা দেখতে পারবো অ্যালিসন বেকারকে অ্যাজ এ গোলকিপার, রাইট ব্যাকে থাকবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, সেন্টার ব্যাকে থাকবে ইব্রাহিম কোনাতে এবং ভ্যান ডাইক, এবং লেফট ব্যাকে থাকবে সিমিকাস। সিমিকাসকে লেফট ব্যাকে রাখা আসলে একটা ভালো উদ্যোগ। রবার্টসনকে যদি আপনি সাব হিসেবে খেলান আর সিমিকাসকে যদি লেফট ব্যাকে আপনি স্টার্টিং এক্সাইতে নামান, সেক্ষেত্রে খুব ভালো একটা এফেক্ট ক্রিয়েট করবে। কারণ রবার্টসন সুপার সাব হিসেবে খুবই দুর্দান্ত খেলে থাকে, আমরা সবাই জানি। মিডে কন্ট্রোলে রাখবে গ্রাভেনবার্চ ও ম্যাকঅ্যালিস্টার। ম্যাকঅ্যালিস্টারকে নিয়ে বলার আসলে কিছুই নাই, সে যেমন প্রপার নাম্বার 10 তেমনি ফলস 8 হিসেবে খেলে, 6 হিসেবে খেলে। আপনি ম্যাকঅ্যালিস্টারের থেকে ডিফেন্সিভ ভাগ যেমন সুন্দর স্মুথ পাবেন, তেমনি অ্যাটাকিং লাইন আপও পাবেন খুব চমৎকার। ম্যাকঅ্যালিস্টার যেমন আপনার ডিফেন্ড রক্ষা করবে, তেমনি বল যদি ঠিকমতো পাসিং দিতে পারেন তো স্ট্রাইকারের ভূমিকাও পালন করে, যেগুলো আপনারা পূর্ববর্তী ম্যাচগুলোতেও দেখছেন। এবার আসি অ্যাটাকিং লাইনের কথা। অ্যাটাকিং মিড হিসেবে প্রপার দায়িত্ব পালন করবে ডমিনিক সোবোসলাই।
এই প্লেয়ারটা তো পুরোপুরি একেবারে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয়। রাইট উইংয়ে থাকবে মোহাম্মদ সালাহ, লেফট উইংয়ে থাকবে লুইস ডিয়াস এবং স্ট্রাইকার হিসেবে থাকবে ডিয়েগো জোটা বা কোডি গাকপো অথবা ডিয়েগো জোটা। এই দুজনের মধ্যে থেকে যদি বলেন কার সম্ভাবনা থাকার বেশি, তাহলে আমি বলবো যেহেতু আজকে একটা বিগ হাইপড ম্যাচ, অপোনেন্ট আপনার পিএসজি, সেখানে অবশ্যই আপনাকে জোটাকে না নামিয়ে গাকপোকে নামানো উচিত, এটা আমি মনে করি। কিন্তু আর্নে স্লটের যে চিন্তাভাবনা, সেটা তো আসলে আমার চিন্তাভাবনার সাথে মিলবে না। আমরা আশাবাদী যে কোডি গাকপোকে নামানো হবে আর ডিয়েগো জোটাকে সাবস্টিটিউট হিসেবে খেলানো হবে। এমডি মুকিত হোসাইন, পিএসজির কেউ ইঞ্জুরিতে নাই তো কেমন হতে পারে এই ম্যাচ? পিএসজির ওসমান ডেম্বলে রাইট উইং, লেফট উইং, ফরওয়ার্ড যেভাবে কন্ট্রোলে রাখতেছে, তাতে আসলে বলা যায় যে আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে লিভারপুলের সাথে পিএসজি কোনো অংশই চাইবে না লিভারপুলকে ছাড় দিতে। ওদিকে লিভারপুলের যে ফ্লোটা চলতেছে, সেই ফ্লোটা আসলে লিভারপুলকে কোনোভাবে বলে না যে সে পিএসজি থেকে হারবে। কিন্তু লুইস এনরিকের পিএসজি, ওদিকে আর্নে স্লটের লিভারপুল, খেলাটা কিন্তু আসলে খুবই আজকে ওভার হাইপড হবে। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি পিএসজির লাইন আপের দিকে, তাহলে আমরা পিএসজির লাইন আপে দেখতে পারবো গোলকিপার হিসেবে ডোনারুমাকে, রাইট ব্যাক আমরা দেখতে পারবো আশরাফ হাকিমিকে, চমৎকার প্লেয়ার, গত 2 ম্যাচের টানা আপনার গোলের পিছনে অবদান রাখছে আশরাফ হাকিমি। আমরা ব্যাকে অর্থাৎ সেন্টার ব্যাক হিসেবে দেখতে পারবো মার্কুইনহোস এবং বারালডোকে, লেফট ব্যাক হিসেবে দেখতে পারবো নুনো মেন্ডেসকে, মিডফিল্ড কন্ট্রোলে রাখবে ফ্যাবিয়ান রুইজ, জোয়াও নেভেস এবং ডোবে। রাইট উইংয়ে দেখতে পারবো আমরা বরাবরের মতো ওসমান ডেম্বেলেকে, স্ট্রাইকার হিসেবে খেলবে গনজালো রামোস এবং লেফট ব্যাক হিসেবে খেলতে পারে বারকোলাকে লেফট ব্যাক হিসেবে রাখাটা খুবই ভালো। সাবির আহমেদ, বার্সেলোনার হোপফুল গাবি উইল বি এবল টু ফেস বেনিফিকা টুনাইট আফটার শেকিং অফ অ্যান ইলনেস। হ্যাঁ, গাবিকে আজকে স্টার্টিং এক্সাইতে নামাবে, গাবির নাম আছে স্টার্টিং এক্সাইতে। যদি ফ্রন্টে না নামায় তাহলে হয়তো সাবস্টিটিউট হিসেবে পরে নামাবে, কিন্তু গাবি খেলবে, গাবিকে আজকে খেলাবে কনফার্ম করছে মিডিয়া। আমরা যদি একটু লিভারপুলের ইনজুড লিস্টের দিকে তাকাই, তাহলে যে লিভারপুলের মেইন ডিফেন্স বলা চলে পূর্ববর্তী খেলাগুলোতে খুব ভালো সাপোর্ট দিয়েছে ডিফেন্সে, গোমেজ সে কিন্তু ইনজুর্ড, ইশতিয়াক আহমেদ অনেক, ভাই সাউন্ড কম, দেখতো সাউন্ড কম কেন, সাউন্ড বাড়া। এখন কি সাউন্ড শোনা যায় ঠিকমতো? ইশতিয়াক আহমেদ অনেক, সাউন্ড কি ঠিকমতো শোনা যায়? মুকিদ হোসাইন, ভাই পিএসজির অ্যাটাকিং লাইন নিয়ে বলেন। পিএসজির অ্যাটাকিং লাইন ভাই মারাত্মক, যেভাবে রাইট উইংয়ে ডেম্বলে সাপোর্ট দেয়, লেফট উইংয়ে বারকোলা তো যেমন ড্রিবলিং দেখায় তেমনি ফিনিশিং। আর স্ট্রাইকারের কথা কি বলবো, গনজালো রামোস বেনিফিকা থেকে নিয়ে আসা সদ্য এই স্ট্রাইকার মারাত্মক ফর্ম রাখতেছে পিএসজির প্রত্যেকটা জয়ের পেছনে। ওদিকে লুইস এনরিকের যেই ক্যাটাগরি, যেই ব্রেনিং ক্ষমতা, সে আসলে পিএসজিকে আজকে খুব ভালোভাবে সাপোর্ট দিবে। সাব্বির আহমেদ, ভাই আমরা হয়তো কথাবার্তা না বলি, সবাই লাইভ এনজয় করি, ঠান্ডা থাকি, খেলাগুলো এনজয় করি, কোনো ফালতু কথা না বলি। নেক্সট যেই মোস্ট হাইপড ম্যাচ, সেটা হচ্ছে বায়ার্ন মিউনিক বনাম বায়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিক আর বায়ার্ন লেভারকুসেন দুই জার্মান জায়ান্টের ভিতর থেকে আজকে যখন একজন জার্মান জায়ান্ট লিগ পয়েন্ট নিয়ে ফিরবে, অপরদিকে এই দুই জার্মান জায়ান্টের ক্লাস আগেও দেখছি। সাইফুল ইসলাম, আমি তো ভাই এতটাও বুঝিনি, এসব মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করব। এজন্য ভাই খেলা দেখতে হবে আপনার, খেলা না দেখলে আপনি আসলে বুঝবেন না কি জিনিস, কি নিয়ে কথা বলতেছে। বায়ার্নের ইনজুড লিস্ট যদি দেখি, তাহলে দেখবো পাভলোভিচ ও বুচম্যান দুইজন ছাড়া বাকি সবগুলাই ফিট আছে। লেভারকুসেনের পক্ষ থেকে বেলোচিয়ান এবং আন্দ্রেস আছে ইনজুর্ড, বাকি সব কিছু ফিট আছে। যদি স্টার্টিং এক্সাই নিয়ে কথা বলি, তাহলে বায়ার্নের গোলকিপার হিসেবে থাকছে বরাবরের মতো ম্যানুয়েল নয়ার, রাইট উইংয়ে থাকবে লাইমার, লেফট উইংয়ে থাকবে রাইট ব্যাকে থাকবে লাইমার, লেফট ব্যাকে থাকবে ডেভিস, সেন্টার ব্যাক হিসেবে থাকবে এরিক ডায়ার ও কিম মিনজে, মিডফিল্ড কন্ট্রোলে লাগবে জিওরটেকা এবং মিডফিল্ড আরও একজন কন্ট্রোল লাগবে পালিনহা, লেফট উইংয়ে খেলবে সানে, অ্যাটাকিং মিডে খেলবে জামাল মুসিয়ালা, রাইট উইংয়ে খেলবে মাইকেল ওলিসে ও সেন্টার ফরওয়ার্ডে খেলবে হ্যারি কেন। মাইকেল ওলিসে যেভাবে প্রত্যেকটা গোলের পিছনে অবদান রাখতেছে, রাইট উইংয়ে প্রচুর এফেক্ট ক্রিয়েট করতেছে, তো সেক্ষেত্রে বলা যায় আজকেও মাইকেল ওলিসে হয়তো গোলের দেখা পেতে পারে। হ্যারিকেনের কথা কি বলবো, হ্যারিকেন মানে সহজ সহজ যে পাসগুলো, সহজ সহজ চান্সগুলো, এগুলো মিস করে খুব। হ্যারিকেন যদি প্রত্যেকটা চান্স ঠিকমতো কাজে লাগাতে পারে, তাহলে হ্যারিকেনের গোল পাওয়ার সম্ভাবনা আছে। আর ওলিসে প্রায় গোল পায় প্রত্যেকটা ম্যাচে, গোল না পেলেও অ্যাসিস্টের পিছনে তোর অবদান থাকে। লিওরি সানি স্পিড স্টার হিসেবে আপনার বল ক্যারি করবে খুব সুন্দরভাবে, ক্যারি করে ঠিকমতো হ্যারিকেনের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব থাকবে সানের। অ্যাটাকিং মিডফিল্ডে ক্রিয়েটিভিটি প্রদর্শন করবে জামাল মুসিয়ালা, যেখানে অ্যাটাকিং মিডে জামাল মুসিয়ালাকে সাহায্য করবে সেন্টার মিডের পালিনহা, এবং ডিফেন্সিভ মিডফিল্ডে সাহায্য করবে
জিওটেকা মাইক কম আসে, সাউন্ড একটু কম আসছে ভাই, স্টুডিওর প্রবলেম, ফিক্স করে দেবো আশা করি। এরপর যদি আমরা কথা বলি বায়ার লেভারকুসেনের স্টার্টিং এক্সাই নিয়ে, তাহলে বায়ার লেভারকুসেনের ডিফেন্সে থাকছে জোনাথান টাহ, যে বর্তমানে ডিফেন্স লাইনে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভাই আপনার গায়ে কোন দলের জার্সি? এটা ইন্টার মায়ামির জার্সি। মেসি বর্তমানে যেই ক্লাবে খেলে সেই ক্লাব। লেফট মিডফিল্ডার হিসেবে খেলবে আলেজান্দ্রো গ্রিমাল্ডো, রাইট মিডে খেলবে জেরেমি ফ্রিম ফ্রং, স্ট্রাইকার হিসেবে থাকবে সিকিক, এবং অ্যাটাকিং মিডে থাকবে ফ্লোরিয়ান উইডস। আসলে আজকে দুই স্টার বয়ের মাঝে ক্লাস দেখতে পারবো আমরা, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান উইডস এবং বায়ার্ন মিউনিকের জামাল মুসিয়ালা, এই দুজন ক্রিয়েটিভ প্লেমেকারের আজকে যেই নৈপুণ্যতা শৈল্পিকতা দেখবো, তা আসলে অন্য ম্যাচগুলো থেকে এই ম্যাচটাকে একটু আলাদাভাবে ক্রিয়েট করে। যেমন আপনি পিএসজি আর লিভারপুলের ম্যাচে দেখবেন দুই অ্যাটাকিংয়ের তুলনা, পিএসজিও অ্যাটাকে খেলে, আবার আপনার লিভারপুলও পুরো দমে অ্যাটাকে খেলে। ডিফেন্সিভ লাইনেদের খেলার কোনো নমুনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই সিজনে দুইটা টিমই প্রচুরভাবে অ্যাটাকিংয়ে খেলতেছে, কিন্তু বায়ার মিউনিক খেলবে অ্যাটাকিংয়ে, আর বায়ার লেভারকুসেন খেলবে অ্যাটাকিং প্লাস ডিফেন্সিভ দুটা মিক্স করে। পূর্ববর্তী ম্যাচগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব অ্যাটাকিং লাইনে সব থেকে বেশি এগিয়ে আছে বায়ার্ন মিউনিক ও বায়ার্ন লেভারকুসেনের ম্যাচের মধ্য থেকে। আজকে হয়তো বা বায়ার্ন লেভারকুসেন ও বায়ার্ন মিউনিকের ম্যাচের মধ্য দিয়ে বায়ার্ন মিউনিক কোয়ালিফাই করবে, এবং খুব বলা চলে 1-2 বা 0-1 লিড নিয়ে বায়ার্ন মিউনিক আজকে ম্যাচ শেষ করবে। লিভারকুসেনকেও একেবারে কমভাবে ধরা যায় না, কারণ লিভারকুসেনের যে মেন্টালিটি আর লিভারকুসেনের যে ম্যানেজার জাভি আলোনসো, তার যে ক্রিয়েটিভিটি সেটা পুরাই অসাম লেভেলের। আজকে তিন মেজর হাইপ ম্যাচের ভিতর থেকে যে কোনো তিনটা টিম কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে না, আসলে ফার্স্ট লেগে ভালো একটা নম্বর নিয়ে পয়েন্ট নিয়ে সেকেন্ড লেগের জন্য তৈরি হবে। আশাবাদী যে আজকে বার্সেলোনা বেনিফিকার ম্যাচ থেকে বার্সেলোনা কোয়ালিফাই করবে বলতে কি পয়েন্ট নিয়ে পরবর্তী লেগের জন্য তৈরি হবে। সেকেন্ড ম্যাচ যেটা হলো লিভারপুল ভার্সেস পিএসজি, এই ম্যাচটা আসলে প্রেডিকশন করা খুবই কঠিন। আমার মনে হয় হয়তোবা সমতার মাধ্যমে ম্যাচটি শেষ হবে, কারণ আর্নে স্লটের লিভারপুল অতিরিক্ত আকারে অ্যাটাকিং খেলে, আর পিএসজি যেভাবে অ্যাটাকিং লাইনে খেলতেছে তাতে মনে হয় না দুই টিমের কোনো টিম আজকে বেশি একটা গোল নিয়ে পরের সে লেগের জন্য তৈরি হবে। বার্সার বেনিফিকার ম্যাচ নিয়ে যদি কথা বলি, তাহলে বার্সার যে ইনজুর্ড লিস্ট, সেই ইনজুর্ড লিস্টে যুক্ত হয়েছে মার্ক আন্দ্রে টার স্টেগেন ও ক্রিস্টিয়ানসেন। এই দুইজন প্লেয়ারের মানে অনুপস্থিতি আসলে বার্সেলোনাকে ভাবিয়ে তুলেছে ডিফেন্স লাইন নিয়ে, কিন্তু ডিফেন্স লাইনে আসলে আরও ভালো ভালো প্লেয়ার আছে বার্সেলোনা, যেমন পাও কুবার্সি, পাও ভিক্টর, ওদিকে আছে আপনার ইনিগো মার্টিনেস, গ্রাসিয়া। সো বার্সার টেনশনের কোনো কারণ নাই, বার্সার প্রচুর প্লেয়ার আছে, সাবস্টিটিউটে যেমন প্লেয়ার আছে তেমনি স্টার্টিং এক্সাইতে প্লেয়ারের কোনো অভাব নাই। বার্সা আজকে খুব ভালোভাবে ওভারকাম করে বেনিফিকার সাথে আশা করা যায় কোনো সিলি মিস্টেক যদি না করে। তো এই হলো আজকের ইউসিএল নাইটের প্রপার ডিটেলস। বাকিটা খেলা দেখ বাকিটা খেলা দেখবেন, খেলা এনজয় করবেন। সব থেকে বেশি হাইপড ম্যাচ হলো পিএসজি ভার্সেস লিভারপুল, কারণ আজকে এই দুইটা জায়ান্টের ভিতর থেকে যে কোনো একটা জায়ান্ট কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, কিন্তু কে যাবে এটা আসলে বলা মুশকিল। খুবই ওভার হাইপড ম্যাচ। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আপনি আপনার নিজের কতটা আশাবাদী? ভাইয়া আপনি আপনার নিজের খেলাটা নিয়ে কতটা আশাবাদী? নিজের খেলা বলতে কি, অ্যাজ এ বার্সা সাপোর্টার আমি প্রচুর আশাবাদী আজকে বার্সেলোনা বেনিফিকাকে অতিক্রম করে ভালো একটা পয়েন্ট নিয়ে সেকেন্ড লেগের জন্য তৈরি হবে, কারণ বেনিফিকা বার্সেলোনা বনাম বেনিফিকা এই ম্যাচে বার্সেলোনা খুব ভালো একটা এফেক্ট ক্রিয়েট করবে। প্রিভিয়াস ম্যাচ যদি লক্ষ্য করেন তাহলে বার্সেলোনা প্রচুর অ্যাটাকিং খেলছিল, আর বেনিফিকা তাদের ডিফেন্স রক্ষা করার ক্ষেত্রে মরিয়া হয়ে উঠছিল।
কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, গতবার মানে বা বেনিফিকার রাইট উইংয়ে ছিল অ্যাঞ্জেল ডি মারিয়া, কিন্তু এইবার বেনিফিকার তেমন কোনো ওভার হাইপড প্লেয়ার নাই, প্লাস স্টার নাই। ওতামেন্ডি বাদে বা বেনিফিকার ক্ষেত্রে তেমন কোনো প্লেয়ার নাই যে পুরো ম্যাচে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একজন ক্যাপ্টেনেরও কিন্তু ভূমিকা থাকে একটা ম্যাচের ওভারকাম করানোর, ম্যাচটাকে ঠিকমতো ফ্লোতে এগিয়ে নিয়ে যাওয়া। সো তেমন কোনো প্লেয়ার বেনিফিকার নাই। বাট বার্সেলোনার যে অ্যাটাকিং লাইন, ডিফেন্সিভ লাইন, মিডের যে অবস্থা, তাতে করে বার্সেলোনা আজকে খুব ভালো একটা ডিফারেন্স নিয়েই মাঠ ছাড়বে আশা করা যায়। আর যদি কথা বলি লিভারপুল ও পিএসজি নিয়ে, তাহলে সেক্ষেত্রে পিএসজি আজকে কোয়ালিফাইং, না আসলে এই ম্যাচটা নিয়েও করা যায় না আসলে, মানে কোনো প্রেডিকশন দেওয়া যায় না। দুইটা টিমই ওভার হাইপ টিম, আর্নে স্লট, লুইস এনরিক, আপনি কাকে রেখে কাকে বলবেন? যেমন অ্যাটাকিং খেলে তেমন ডিফেন্সিভ খেলে। যদি প্লেয়ারের কোয়ালিটি সম্পর্কে বলেন, তাহলে লিভারপুলের যে মোহাম্মদ সালাহ, সে রাইট উইংয়ে যেভাবে আপনাকে স্পিড প্রডিউস করে, প্লাস যে ধরনের ক্রসগুলো দেয়, সেগুলো আসলে পুরাই অসাধারণ লেভেলের। ওই ধরনের ক্রস আর ওই ধরনের স্পিডের থেকে আপনি যে ধরনের চান্সগুলো পাবেন, সেগুলো আপনাকে টিম সেগুলো আপনার গেমকে অন্য লেভেলে নিয়ে যাবে। কিন্তু অপরদিকে যদি আপনি ইসের কথা চিন্তা করেন, পিএসজির কথা, তাহলে বারকুলার ড্রিবলিং আর ডেম্বেলের স্পিড, এই দুটো সংমিশ্রণে যখন গঞ্জালো রামোস প্রত্যেকটা চান্স পাবে, তখন কোন ধরনের যে এফেক্ট ক্রিয়েট করবে সেটাও বলার বাইরে। তো দুইটা ম্যাচই ওভার হাইপড ম্যাচ, পুরো আপনাকে ইউসিএল ফাইনালে একটা ফিল দিবে। ম্যাচ দেখতে হবে, না দেখলে আপনি কখনো বুঝবেন না যে কোন লেভেলের ম্যাচ। সোহান বলছে ভিস্কা বার্সা, ভিস্কা বার্সা ভাই, ভিস্কা বার্সা, ভিস্কা এল কাতালুনিয়া। মামুন ভাই, মানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন খেলা নিয়ে, তিনটা ম্যাচ নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনারা করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা ফুটবল নিয়ে কথা বলি, আমরা হয়তো কথা না বলি। কারো যদি কোনো প্রশ্ন থাকে ফুটবল নিয়ে বা এই তিনটা ম্যাচ নিয়ে, তাহলে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি। সাইফুল ইসলাম, কমেন্ট পড়ো না কেন ভাই? ভাই কমেন্ট পড়ার অবস্থা নাই, যে ধরনের কমেন্ট করতেছে এখানে। কথা বলতেছি ফুটবল নিয়ে, কিন্তু কমেন্ট করতেছে পার্সোনাল লাইফ নিয়ে, কি করব বলেন? ভিস্কা ভাই বানান ভুল লিখছেন। মুকিদ হোসেন, ফাইনাল স্কোর নিয়ে বলেন ভাই। ফাইনাল স্কোর নিয়ে কি বলবো বলেন? বেনফিকা বার্সেলোনা, এই ম্যাচটা থেকে অন্তত ধারণা পাওয়া যায় যে বার্সেলোনা আজকে ম্যাচ জিতবে, বা ভালো একটা পয়েন্ট ব্যবধান নিয়ে, গোল ব্যবধান নিয়ে আজকে মাঠ ছাড়বে। কিন্তু পিএসজি আর লিভারপুলের ক্ষেত্রে প্রেডিকশনটা দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। এই দুইটা জায়ান্ট টিমের যে অবস্থা, তাতে করে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর লেভারকুসেন আর বায়ার্ন মিউনিখের কথা যদি বলেন, তাহলে আমি পার্সোনালি যদি বলি, তাহলে আমি বায়ার্ন মিউনিখকে এগিয়ে রাখবো লেভারকুসেনের থেকে। লেভারকুসেনের যতটাই আপনার মেন্টালিটি স্ট্রং হোক না কেন, বা জাভি আলোনসোর মতো ম্যানেজার লেভারকুসেনকে ঠিক মতো নিয়ে যাক না কেন, কিন্তু বায়ার্ন মিউনিখের যে স্টার পাওয়ার আছে, সেই স্টার পাওয়ারের যেই এফেক্ট, এটা আসলে লেভারকুসেন সহ্য করার মতো ক্ষমতা বোধহয় হবে না। কারণ জোনাথান টাহ বাদে বাকি যে ডিফেন্স লাইন আছে, তারা আসলে এত বড় অ্যাটাকিং লাইন আপকে ব্রেক করার, মানে রুখে দেওয়ার ক্ষমতা রাখবে না বলে যেটা মনে হয়। আজকে ফুল রাব্বি বিশ্বাস, রাতুল ভাই, আজকে কি ফুল ফিট পেদ্রি কি খেলবে? আসলে পেদ্রিকে নিয়ে বলা খুব মুশকিল। পেদ্রি একটু ইনজুরির লিস্টে নাম ছিল, বাট পেদ্রি গতকাল ট্রেনিং সেশনে অংশগ্রহণ করছে। এখন ট্রেনিং সেশনে যেহেতু অংশগ্রহণ করছে, সেহেতু এক্সাইতে থাকার কথা, যেহেতু ফাইনাল এক্সাই রেজাল্ট এখনো দেওয়া হয় নাই। কিন্তু আশাবাদী পেদ্রিকে নামাবে হান্সি ফ্লিক। আর যদি কোনো কারণে মিস হয়, তাহলে পেদ্রিকে নিয়ে টেনশন করার দরকার নেই। বার্সেলোনার হিউজ অপশন আছে, গাভি আছে, ফার্মিন আছে, ডানি অলমো আছে, কাসাডো আছে। সো পেদ্রি না হলেও যে তেমন একটা সমস্যা হবে তা না, ভালো মতোই ওভারকাম করতে পারবে বার্সেলোনা। সোহান, আচ্ছা, আর কি কোনো ফুটবল নিয়ে কোশ্চেন আছে এই তিনটা ম্যাচ নিয়ে আপনাদের? থাকলে করতে পারেন, কোনো কিছু নিয়ে যদি জানার থাকে। কথা বেশি বাড়াবো না, কারণ আজকে তিনটা ম্যাচ এমনই ম্যাচ, আপনার ম্যাচ তিনোটাই দেখতে হবে। আপনি ম্যাচ দেখবেন।
তো এই ছিল আজকের লাইভের সব কিছু, টোটাল আপডেট স্টার্টিং এক্সারসাইজ সহ বাদ বাকি সব কিছু যা যা জানার দরকার। তো খেলা দেখবেন, সবাইকে খেলার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ শেষ করব। তিনোটা খেলা দেখবেন, বার্সা বেনিফিকা, পিএসজি লিভারপুল এবং আপনার বায়ার্ন লেভারকুসেন বায়ার্ন মিউনিক। সেকেন্ড লেগ নিয়ে বলেন, আজকে ফার্স্ট লেগের উপর ডিপেন্ড করছে সেকেন্ড লেগ। ফার্স্ট লেগে প্লেয়ারদের যেমন অবস্থা, ফার্স্ট লেগের যেই পরিস্থিতি, তার উপর ডিপেন্ড করবে সেকেন্ড লেগ। বার্সেলোনা আজকে পয়েন্ট টেবিলে মানে ভালো একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে লিভারপুল পিএসজির মধ্যে থেকে একটা পয়েন্ট যদি, হ্যাঁ লিভারপুল আর পিএসজি নিয়ে প্রেডিকশন করা খুবই কঠিন, কিন্তু পার্সোনালি একটা প্রেডিকশন দিয়ে যায় আজকে হয়তোবা লিভারপুল পিএসজি থেকে ভালো করে, অথবা পিএসজি চেয়ে 1-0 গোলে বা 2-0 গোলে লিড নিয়ে মাঠ ছাড়বে। আমি আশাবাদী লিভারপুল আজকে ম্যাচ জিতবে। আর লেভারকুসেন আর মিউনিকের ভিতর থেকে বায়ার্ন মিউনিক আজকে কোয়ালিফাই করবে বলে ধারণা করা যায়, আমরা আশাবাদী। তো এই ছিল আজকের ফুটবল, তিনটা ফুটবল হাইপ ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা, স্টার্টিং এক্সারসাইজ সহ আমি ইনজুড লিস্টগুলো বলছি, এমনকি কোন টিমের কতটুকু জেতার সম্ভাবনা এই নিয়ে একটু আলোচনা করলাম। বাকিটা আপনারা খেলা দেখবেন, খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জিটু ডাব্লিউ স্টুডিও থেকে আলমামুন বলছিলাম। সবাই খেলা দেখবেন। আসসালামু আলাইকুম।